আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওটির মধ্যে আমরা শিখব কিভাবে আমরা ওয়াটারফল একটা চার্ট কিভাবে আমরা তৈরি করতে পারি। সেটা আমরা কিভাবে তৈরি করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে অবশ্যই শিখতে পারবেন কিভাবে ওয়াটারফল চার্ট তৈরি করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি ডেটা তৈরি করেছি। এই ডেটা অনুযায়ী আমি একটি ওয়াটারফল চার্ট তৈরি করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে যখন আপনারা পরবর্তী ডেটা তৈরি করবেন, ডেটা তৈরি করে ওয়াটারফল চার্টটা যখন প্রয়োজন হয়, তখন আপনারা সেইভাবে এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। এই অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি এখানে একটি ডেটা তৈরি করেছি। ওয়াটারফল চার্টটা আমি কিভাবে তৈরি করব, তৈরি করার জন্য রিবন বারে গিয়ে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে চার্ট। চার্টের আমাদের এখানে একটা আইকন দেওয়া আছে। এখানে লেখা আছে রিকমেন্ডেড চার্ট। এখানে যখন আমি মাউসটা রাখি, মাউসটা রাখার পর এখানে দেখেন লেখা আছে রিকমেন্ডেড চার্ট। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমরা একটা বক্স চলে আসবে। বক্স চলে আসার পর আমাদেরকে এখানে লেখা আছে অল চার্ট। আমাদেরকে অল চার্টের উপরে ক্লিক করতে হবে। আমাদের যখন আমি অল চার্টের উপরে ক্লিক করব, করার পর আমাদের এখানে অল চার্টটা এখানে চলে আসবে। যেহেতু আমরা ওয়াটারফল তৈরি করব, ওয়াটারফল চার্টটা আমরা তৈরি করব, তার জন্য নিচে দেখেন লেখা আছে ওয়াটারফল। আমাদেরকে এখানে ওয়াটারফলের উপরে ক্লিক করতে হবে। ওয়াটারফলের উপরে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফলের যে চার্টটা সেটা আমাদের এখানে দেওয়া আছে। এখানে দেখেন লেখা আছে ওকে। আমাদেরকে এখানে ওকে উপরে ক্লিক করতে হবে। ওকে উপরে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন ওয়াটারফলের যে চার্টটা সেটা আমাদের এখানে চলে আসছে। এইভাবে আমরা একটি ডেটা তৈরি করে সেই ডেটা অনুযায়ী আমরা একটা ওয়াটারফল চার্টটা তৈরি করতে পারি। আমরা যত একটি বড় ডেটা তৈরি করি না কেন, সেই অনুযায়ী আমরা ওয়াটারফলের যে চার্টটা সেটা এখান থেকে তৈরি করতে পারি। ওয়াটারফলের যে চার্ট আমি এখন তৈরি করেছি, এখন তার উপরে দেখেন লেখা আছে চার্ট স্টাইল। আমরা চাইলে এখান থেকে আমরা যে চার্টটা এখানে তৈরি করেছি সেই চার্টটার স্টাইলটা আমরা পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করব? পরিবর্তন করার জন্য আমাদের যে ফার্স্ট অপশনে আমাদের ক্লিক করা আছে। এখন আমি দ্বিতীয় অপশনে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে চার্টটা সেটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমাদের যে প্রতিটা অপশন আছে, প্রতিটা অপশনে যখন আমি ক্লিক করব, দেখেন আমাদের চার্টটা পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলে এইভাবে আমরা চার্টটা পরিবর্তন করে আমরা রাখতে পারি। এখন আমি আগের অবস্থায় আনার জন্য এখানে ফার্স্ট যে অপশন আছে আমি এখানে ক্লিক করব, তাহলে আমাদের আগের অবস্থায় চলে আসছে। কিভাবে আমরা সহজে একটি খালি জায়গাটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে চার্টটা ছিল সেটা আমাদের এখানে সেট হয়ে যাবে। এইভাবে আমরা একটি ওয়াটারফল চার্ট তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।